হ্যালো বিউটিফুল মাইন্ডস। শীতের সকালের আলুর দম নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা। শীতের সকালটা জমিয়ে দেব আমরা সবাই মিলে। আমি 3টে বড় আলু সেদ্ধ করে নিয়েছি, এই দিয়ে আলুর দম বানাবো। আগে সেদ্ধ করে নিয়েছি আমি, এবার খোসা ছাড়িয়ে কড়াইতে আলুর দমটা বানাবো। প্রথমে আলুগুলোকে ভেজে নিই। আমি সর্ষের তেলে করছি, যে কোনো তেলেই করা যায়, আমি একেবারেই করব তাই তেলটা একেবারেই দিয়ে দিলাম। আলু ভেজে তুলে রাখা এরকম ব্যাপার নয়। এই আলুটার জন্য 3 বড় চামচে টেবিল চামচে ভর্তি সর্ষের তেল দিলাম। এটা সাদা তেলেও করা যায়, কেউ চাইলে অন্য তেলেও করতে পারে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, সামান্য একটু হিং দেব, যাকে বলে চুটকি ভর হিং। এটা জাস্ট কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে এবার আলুগুলো দিয়ে দেব। আমার একটা ইউটিউব কুকিং চ্যানেল আছে, জানো নিশ্চয়ই তোমরা, কুক ইজি ফর বিউটিফুল মাইন্ডস। ওখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া থাকে, ছোট 2-2.5 মিনিটের ভিডিও সেগুলো। আমি 4 চামচের হাফ চামচে আপাতত দিলাম, আর অল্প একটু হলুদ দেব আন্দাজ মতো। আমি ওই 4 চামচে 4 চামচে দিলাম। এবার আলুগুলোকে আমি ভাজা ভাজা করবো। আলুটা ভাজা হতে থাক, আমরা একটা পেস্ট বানিয়ে নিই। আমি 3টে বড় আলুর জন্য 2 ছোট চামচে 4 চামচে জিরে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ছোট 1 চামচে, ছোট 4 চামচের 1 চামচে ভর্তি করে উঁচু উঁচু করে আদা দিলাম। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিই। হ্যাঁ, পেস্টটা হয়ে গেছে। এবার আলুটা দেখে কিরম ভাজা হচ্ছে। হ্যাঁ, আলুটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, তাহলে স্বাদটা দারুণ হবে। সুন্দর ভাজা ভাজা হচ্ছে। গন্ধটা তো তোমাদের আমি শোকাতে পারছি না, তোমরা যখন রান্না করবে পেয়ে যাবে। একটু হিং দেওয়াতে কিন্তু আরও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি মিডিয়াম আছে প্রায় 9-10 মিনিট ধরে আলুটা এরম লাল লাল করে ভাজলাম। জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, সেইটা এটার মধ্যে। আমার কুকিং চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। কুক ইজি ফর বিউটিফুল মাইন্ড। দিলাম, একটু জলও দেওয়া হয়ে গেল। হালকা হাতে করতে হবে, কারণ আলুগুলো তো সেদ্ধ, তাই নরম আলু, তাই খুব সাবধানে এটা কষতে হবে। মশলাটা যখন কষছি তখন তার মধ্যে আমি টেবিল চামচের 1 বড় চামচে কেচাপ, টমেটো সস যাকে বলি, সেইটা দিয়ে দিলাম। আলাদা করে আমি মিষ্টি দেব না, টমেটোও দিলাম না, সুন্দর একটা গন্ধ বেরোবে এতে। হ্যাঁ, এবার মশলাটা কষি আস্তে আস্তে হালকা হাতে, বললাম অল্প আছে। আমি অনেকক্ষণ ধরে কষলাম, 7-8 মিনিট তো হয়েই গেছে। ভাজি অনেকক্ষণ ধরে কষানো, এইগুলোই হচ্ছে বাঙালিদের রান্নার স্বাদ আনে। অবাঙালিদের রান্নায় এতক্ষণ ধরে কষানো ভাজানো এই ব্যাপারগুলো থাকে না। হয়ে গেছে মশলাটা ভাজা ভাজা। এবার একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো। বেশি ঝোল তো করবো না, অল্প একটু গা মাখা, ব্যাস। 1/2 কাপেরও কম জল দিলাম, খুব বেশি হলে 1/2 কাপ। রুটি, পরোটা, কচুরি এগুলোর সঙ্গে খুব ভালো যাবে। একটু ফুটলেই হয়ে গেল আলুর দম, কারণ আলু তো সেদ্ধই আছে। আর নুন মিষ্টিটা দেখে নিও। আমি যেহেতু আলু ভাজার সময়ই একেবারে নুন দিয়ে দিয়েছিলাম, তাই আর নুন দিইনি, কিন্তু তবু আমি একবার চেক করে নিচ্ছি। আমি তখন 1/2 টিস্পুন নুন দিয়েছিলাম, কিন্তু আরেকটু নুন লাগবে, তাই আমি আরেকটু 1/4 টিস্পুন নুন দিলাম। মিষ্টিতে আমি যা দিয়েছি দ্যাটস এনাফ, তোমরা যেরকম খাবে সেরকম মিষ্টি দিও। আচ্ছা, আলুর তরকারি কিন্তু খুব জল টেনে নেয় আলু,
সুতরাং কখন খেতে দেবে বা কখন খাওয়া হবে আলুর দমটা তার উপর ডিপেন্ড করছে তুমি কতটা ঝোল রাখবে। যদি এক্ষুনি খাওয়া হয় তো দ্যাট ইজ এনাফ, কিন্তু যদি রেখে দাও পরে খাওয়া হবে বলো, তাহলে কিন্তু আরেকটু ঝোল রাখলে ভালো হয়, কারণ সেটা শুকিয়ে যাবে। আমি এর ওপর এখন একটু কসুরি মেথি, গরম মশলা পাউডার, অল্প করে একটু আমচুর পাউডার, ওই 1/4 টিস্পুন কিংবা তারও কম, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর সবার শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। ব্যাস, আমার আলুর দম তৈরি। এইবার তোমরা কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে ফেলো, তাহলেই হয়ে গেল রোববারের সকালে জমাটি শীতকালের ব্রেকফাস্ট। কেমন লাগলো তোমাদের? তোমাদের মতো আলুর দম রেসিপি আমাকে পাঠিও, আমি সেটাও ট্রাই করে দেখব। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, অন্যদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। আজকের মতো টাটা।